এই ভিডিওটা ছিল গত সপ্তাহে যখন জয়পুরহাটে আসছিলাম মেয়ের কাছে, মেয়ের সাথে দেখা করতে, তখন এসে গিয়েছিলাম মেলাতে। এটা হচ্ছে জয়পুরহাট সার্কিট হাউসে। তো মেলা বসেছিল, আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা মেলায় ঘুরতে গিয়েছিলাম। আর মেলায় সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও বা মেলা খুব ভালোভাবে বসেনি, অনেক জায়গা ফাঁকা আছে, মাত্র কয়েকটা স্টল বসেছে। আর এখানে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা গান শুনলাম, গান শুনে আবারও স্টল ঘুরতে চলে গেলাম। আর এখানে এসেই রাধা কেক খাবে। আর এই ছোট ছোট বাটি কেকগুলো হচ্ছে 40 টাকা করে, এগুলো বগুড়াতে মাত্র 20 টাকায়। আর এখানে কেক টেক খাওয়া শেষ করে সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি এটা হাওয়াই মিঠাই বলি আমরা, আপনারা কী বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কোন এলাকায় কী নামে ডাকে। আমার কাছে খেতে এটা তো খুবই ভালো লাগে, মুখের মধ্যে দিলে মিলিয়ে চলে যায়। কিন্তু আমি এটা কখনোই দেখিনি কিভাবে তৈরি হয়। আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম যে হাওয়াই মিঠাই কীভাবে তৈরি হয়। ছোটোবেলায় বাড়িতে দেখতাম, যে আমার তো জন্ম গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে, তো গ্রামের বাড়িতে এরকম হাওয়াই মিঠাই লাঠির মধ্যে এরকম প্যাকেট করে নিয়ে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে বিক্রি করতো, তো আমরা সেখান থেকে কিনে খেতাম। আর বিশেষ করে এটা এত মজা লাগে যে একটু মুখে নিলে নিমেষেই গলে যায়। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যে এটা চাবানোর কোনো প্রয়োজন মনে হয় না। আর দেখেন কত নিখুঁতভাবে তৈরি করছে, একদম তুলার মতো বের হচ্ছে, দেখা যাচ্ছে তুলার মতো এরকম করে আশ্বাস বের হচ্ছে, সেটাকে একবারে লাঠির মধ্যে পেঁচিয়ে নিচ্ছে। আর কত অল্প সময় এটা তৈরি করা যাচ্ছে। দেখেন আসলে মানুষের বুদ্ধি কত নিখুঁত, কত সুন্দরভাবে তারা জিনিস তৈরি করে, আসলে ভাবাই যায় না। আর এই রকম করে ছোট্ট বাচ্চাটাও তাকে হেল্প করছিল, প্যাকেট করতে সাহায্য করছিল। তো আমার কাছে আসলে বিষয়টা খুব বেশি মজার লেগেছে। আর ওনার হাতে এটা সম্ভবত এটা কি বলে আগুন জ্বালানোর মেশিন, ওখানে আগুন জ্বালায় এবং এই আগুনটা ওই বক্সটার নিচে দেওয়া হয়, তারপরে সেখান থেকে হাওয়াই মিঠাই তৈরি হয়। আর এইদিকে পাশেই বসেছিল নাগরদোলা। তো আমার লাইফে আমি প্রথম নাগরদোলায় উঠেছিলাম, ওঠার এক্সপিরিয়েন্সটা এত বেশি মজার ছিল, আমার একটু ভয় লাগছিল, আবার মজাও লাগছিল। তো আপনারা কে নাগরদোলায় উঠেছেন সেটাও জানাতে ভুলবেন না। তো আমি যেহেতু প্রথম টাইম উঠেছিলাম, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যদি বা আমার ওঠার ভিডিওটা আমি একদমই নিতে পারিনি, আমি অন্যের ভিডিওগুলো নিয়েছি। আর ছোট বাচ্চারা উঠলে অনেক কান্নাকাটি করে, তো আমার সাথে একটা ছোট্ট বাচ্চা উঠেছিল, ও এত বেশি ভয় পাচ্ছিল আর কান্নাকাটি করছিল সেটা বলাই যাবে না। আর এদিকে রাধা বারবার উঠতেছে, ও অলরেডি 2বার উঠে ফেলেছে নাগরদোলাতে, একাই উঠেছে একবার, আমার সাথে উঠেছে একবার। আর এই যে প্রথম দেখেছিলাম, যে বললাম না এটা সম্ভবত আগুন জ্বালায়, তো আমি তো তখন দেখতে পাইনি, পরে দেখি যে ওটা আগুন জ্বালিয়ে তার মানে ওই কি বলে যে মেশিনটা নিচে দিচ্ছে, তো সেখান থেকে বের হয়ে আসতেছে সুন্দরভাবে। আর এই যে আরেকটা নাগরদোলা, এইটাতেই আমি উঠেছিলাম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা